নদীমাতৃক বাংলাদেশ। নদী মানুষকে কাঁদায়, আবার সেই নদী মানুষকে হাসায়। এ যেন হাসি কান্নার খেলা। বর্ষায় যখন নদীগুলি টুইটুম্বুর, জেলেরা তখন আনন্দে মাছ ধরে। আবার যখন নদীর চর ভেসে ওঠে, তখন সেই চরের বুকে ফলায় নানা ফসলাদি, গড়ে তুলে আবাসস্থল। পারাপার হয় এপার ওপার, আবহমান বাংলার এক চিরচেনা রূপ। যমুনা নদীর পাড়ের বাংলার এক অপরূপ চরের হাট, গুঠাইল বাজার। সপ্তাহের আজ হাটবার, তাই তো চর বাসিন্দাদের হাটে যাওয়ার পদচারণা মুখর। গ্রামের কেয়াঘাটগুলি হাটে আসার আরেক চন্দ্রময় গ্রামীণ জীবনের চিত্র ফুটে ওঠে। ভোরের পূর্বাকাশ যখন আলোতে ভরে যায়, তখন থেকেই একে একে করে নৌকা বোঝাই করে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে আসে এই চরের বাসিন্দারা। সপ্তাহের এই দিনে 20 থেকে 25টি গ্রামের লোকজন আসে এই গ্রামীণ হাটে। খুব সকাল থেকে হাটটি বসে, তাই অত্র চরের বাসিন্দারা ব্যস্ত হয়ে ওঠে হাটে আসতে। গুঠাইল বাজার পুরানো ব্রিটিশ আমলের একটি গ্রামীণ হাট। চর এলাকা হওয়ায় চরে উৎপাদন হওয়া নানা ধরনের ফসল, আর সেই উৎপাদিত ফসল নিয়ে আসে কৃষকরা এই হাটে বেচাকেনা করতে। গুঠাইল বাজার বাংলাদেশের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার একটি গ্রামীণ জনপদের হাট। আজ আপনাদের সাথে করে চলে যাব সেই অপরূপ সুন্দর হাট গুঠাইল বাজারে। আসসালামু আলাইকুম সবাইকে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল যমুনা চরের হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি বৃহত্তর যে যমুনার ঘাটটি রয়েছে কিয়াপাড়াবার, এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ হচ্ছে শুক্রবার, হাটবার। ভোর থেকেই কিন্তু এখানে যে হাজার হাজার যে পণ্য সামগ্রী যে নৌকাগুলি রয়েছে, এগুলি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আজকে গুঠাইল সাপ্তাহিক হাট। এই হাটে গুঠাইল বাজারে সবচেয়ে কিন্তু শুকনা মরিচের জন্য কিন্তু বৃহত্তর হাট বসে। তারা এখানে ধান, গম, পাট, আলুর বিখ্যাত কিন্তু এখানে সাপ্তাহিক হাট বসে। তাছাড়া এখানে শত শত ধরনের পণ্য সামগ্রী ওঠে। আপনারা জানেন যে জামালপুর জেলা ইসলামপুর উপজেলার যে গুঠাইল যে হাটটি রয়েছে, এটি কিন্তু যমুনা নদীর পাশেই। আর বিশেষ করে চরাঞ্চল হয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শুকনা মরিচ, আলু, গম এগুলি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উৎপাদন হয়। সেই জন্য কিন্তু চরাঞ্চলে যে লোকজন রয়েছে, এখানে যে শাক সবজি সহ যে নানা ধরনের যে পণ্য সামগ্রী রয়েছে, তারা আজকে সেই গুঠাইল হাটে নিয়ে এসেছে। আজকে আপনাদেরকে সেই গুঠাইল হাটের যে চিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। সকলেই ভিডিও জুড়ে থাকবে। আপনার কি কৃষক নাকি না পাইকার? ব্যাপারী। ব্যাপারী। কত করে কিনলেন? কিনা বাজার ঠিক নাই, এটা কিনার না আছে 2500, এটা 3000, এটা 2800, 1600, 2500। এটা কত করে কিনলেন? ওইটা দাম কিনা আছে 2000। দর্শক বন্ধু, এই মুহূর্তে চলে আসলাম গুঠাইল যে শুকনা মরিচের যে পাইকারি হাটটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু যে এখানে শুকনা মরিচ উঠেছে, এবং দূর দূরান্ত থেকে কিন্তু অনেক পাইকাররা এসেছে, এবং তারা কিন্তু সেইভাবে বস্তাবন্দি করছে। বিশাল বড় বড় বস্তার মধ্যে সেইগুলি ভরছে। এগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার যে গুঠাইল যে সাপ্তাহিক হাটটি রয়েছে, এটি কিন্তু একটি চরাঞ্চলের হাট হওয়ায় এইসব এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে চরাঞ্চলে মরিচ উৎপাদন হয়, এবং তারা যে কৃষকরা রয়েছে তারা সেই গুঠাইল যে সাপ্তাহিক হাটটি রয়েছে, এখানে কিন্তু সেই শুকনা মরিচগুলি বিক্রি করে থাকে। এখন দেখব যে শুকনা মরিচগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে। তাছাড়া যে এখানে যে পাইকারি এবং সবজির যে হাটটি রয়েছে, সব কিছুই কিন্তু আপনাদেরকে জানাবো। সবাই ভিডিও জুড়ে থাকবেন। আপনি কি পাইকার না কৃষক? কৃষক আমি। শুকনা মরিচ এখন কত করে বিক্রি হচ্ছে? বর্তমানে 7000 টাকা বাজার। হ্যাঁ, আর ফটকাটা হলে মনে করেন যে 1800, 1600, 1700।
মানে মন মন হচ্ছে কত বললেন? 7,000 টাকা ভালোটা। 7,000 টাকা ভালোটা। এইটা কত করে দিচ্ছেন এই মরিচটা? এখানে শুকনা মরিচ আপনারা দেখছেন যে বস্তাবন্দি করছে, এখান থেকে কিন্তু ওজন দেওয়া হয়। আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে যে মরিচগুলি বস্তাবন্দি করা হচ্ছে, এগুলি কিন্তু কৃষকের কাছ থেকে ক্রয় করা হচ্ছে। এগুলি কি বস্তাবন্দি করছেন না? বস্তায় ভরছেন। এগুলি যাবে কোথায়? মাদারগঞ্জ যাবে, জামালপুর। এগুলি এখন মরিচ কত করে বিক্রি হচ্ছে? কত করে কিনছেন? আপনি কি পাইকার? হ্যাঁ পাইকার। কত করে কিনলেন? 2400 কিনছি, 2200 কিনছি, 2000 কিনছি, 1600 কিনছি। ঠিক আছে। আপনি কি কৃষক নাকি না পাইকার? ব্যাপারী। ব্যাপারী। কত করে কিনলেন? কিনা বাজার ঠিক নাই, এটা কিনার না আছে 2500, এটা 3000, এটা 2800, 1600, 2500। এটা কত করে কিনলেন? ওইটা দাম কিনা আছে 2000। ওইটা 2000 টাকা কিনলেন না? আচ্ছা, আপনাদেরকে শুকনা মরিচের যে বাজারটি রয়েছে ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর শুকনা মরিচ উঠেছে। এটি জামালপুর জেলার মধ্যে সর্ববৃহৎ শুকনা মরিচের হাট। এই হাট থেকে দূর দূরান্ত থেকে যে পাইকাররা রয়েছে তারা এখান থেকে কিন্তু সেই মরিচগুলি ক্রয় করে নিয়ে যায় বিভিন্ন দূর দূরান্তে। এই মরিচ কত করে? এটা দর 5,500 টাকা। এটা 5,500 না? অনেক শুকনা মরিচ, কত সুন্দর। আর ওইটা কত করে দিচ্ছেন? ওইটা হ্যাঁ, এটা 2400, 2600। ওইটার মান ভালো, এই জন্য এটা একটু দাম বেশি। আচ্ছা আচ্ছা, এখন বাজার একটু কমছে। আচ্ছা, আজকে হাটের শুকনা মরিচের দাম একটু কম। সবাই বলল যে শুকনা মরিচের দাম একটু কমে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে প্রচুর পরিমাণে কিন্তু শুকনা মরিচ উঠে। অর্থাৎ এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবারে খুব সকাল সকাল এই হাটটি বসে। আর এখানে যে দূর দূরান্ত থেকে বিভিন্ন পাইকাররা আসে এবং কৃষকরাও কিন্তু সরাসরি সেই মরিচ নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল একটি লাইন, দুই পাশে প্রচুর শুকনা মরিচ উঠেছে। শুকনা মরিচের বিশাল হাট আপনারা দেখতে পাচ্ছেন। কাকা, এটা কত করে দিচ্ছেন মরিচ? 4,500 না? আপনি কি কৃষক? ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাসা কোথায়? ও আচ্ছা, কতটুকু জমি করছিলেন কাকা? বিঘা 2 করছিলেন না? আচ্ছা, আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তার উভয় পাশেই কিন্তু শুধু শুকনা মরিচ আপনারা দেখতে পাচ্ছেন, শুধু শুকনা মরিচ। চরাঞ্চল হওয়ায় প্রচুর পরিমাণে কিন্তু এখানে মরিচ উৎপাদন হয় এবং তারা সেই মরিচগুলি কিন্তু শুকিয়ে তারপরে হাটের দিন তারা বিক্রি করতে আসে। বাদাম কত দর বিক্রি হইলো ভাই? না কিনলেন? বাদাম কি কিনছেন? কত দরে কিনলেন? 1700-1800 না? কাঁচাটা কত করে বিক্রি করছেন বাদাম? 1800 টাকা। আর শুকনাটা? 4,500। শুকনাটা একটু দাম বেশি। আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণে বাদাম নিয়ে এসেছে কৃষকরা। আঙ্কেল, বাদাম নিয়ে আসলেন? কয় মন নিয়ে আসলেন বাদাম? 1 মন। বাদাম এখন কত করে? কত? 3,000 না? আপনি কি কৃষক? কতটুক জমি করছিলেন বাদাম? বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে না? এগুলি কি চরের মধ্যে প্রচুর হয় বাদাম না? এখন কি বাদাম উঠাইতেছেন নাকি? আর কতদিন থাকবে? 10-15 দিন থাকবে না? এই বাদাম নিয়ে আসছেন না? বাদাম কি কিনলেন নাকি? কত করে বিক্রি করলেন? 1750 টাকা মন। এটা কি বীজাটা না শুকনাটা? ও কাঁচাটা না? আচ্ছা, এটা কি বীজাটা না শুকনাটা? এটা কত করে বিক্রি হচ্ছে? আচ্ছা আচ্ছা, আপনি কি কৃষক না? কতটুকু জমি করছিলেন আঙ্কেল?
জমি করছিলাম 60 শতক। 7 শতক না? 60 শতক। ও 60 শতক। ও আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা চরের মধ্যে। চরের মধ্যে না? বাদাম ছাড়া আর কি কি চরের মধ্যে চাষ হয়? সব কিছুই হয়, বিভিন্ন ফসল। মানে কয় না যে 12 মাসে 13 ফসল, ব্যাগটা চরের মধ্যে। 12 মাসে 13 ফসল, সব কিছু চরে হয়। এখানে হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার। এখানে সরাসরি যে কৃষকরা রয়েছে তাদের যে উৎপাদিত যে পেঁয়াজগুলি তারা কিন্তু সরাসরি যে গুটাইল যে সাপ্তাহিক হাট রয়েছে এখানে তারা পাইকারি দামে বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ এটা কত করে বিক্রি হলো? দাদা এটা বিক্রি হয় নাই। নিয়ে আসছেন আপনারা? আপনি কি কৃষক না? কয় মন নিয়ে আসলেন? 24 মন নিয়ে আসছিলাম। হ্যাঁ 24 মন। 24 মন। কতটুকু জমি করছিলেন? জমির কোনো হিসাব নেই, মার গেছে গা। মার গেছে না? তো এখন পেঁয়াজের দাম কত করে চাচ্ছেন? 1800, ঠিক নাই বাজার। 1800 না? কতটুকু জমি করছিলেন? জমি তো এটা হিসাব দিতে পারবো না। 7 বিঘার মতো। 7 বিঘার মতো না? আচ্ছা, তো আপনাদের বাসা কোথায়? বাসা থেকে দূরে। সাগাটা। সাগাটা এটা কোন জেলা? গাইবান্ধা ডিস্ট্রিক্ট। গাইবান্ধা না? গাইবান্ধা থেকে এখানে পেঁয়াজ নিয়ে আসছে। আচ্ছা, ট্রলারে করে দেখছেন যে প্রচুর পরিমাণে পেঁয়াজ কৃষকরা নিয়ে আসলো। এখানে পেঁয়াজ তারা গাড়িতে তুলছে। পেঁয়াজ এগুলি কোথায় যাবে ভাইয়া? কোথায় যাবে এগুলা? পেঁয়াজ কোথায় যাবে? আচ্ছা, আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন এখানে কৃষকরা প্রচুর পরিমাণে পেঁয়াজ নিয়ে এসেছে। এগুলি কি বিক্রি হয়েছে নাকি? না, কত করে কিনলেন? 1500, 1400, 1600 বন্ধু উপরে বাজার গেছে, আর নিচে 1200। নিচে 1200, নিচে 1200, উপরে 1600। এখন পেঁয়াজের দাম কি বাড়ছে না কমছে? না, কমছে, একটু কমছে পেঁয়াজের দাম। আচ্ছা, ধন্যবাদ। সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন পুরো মাঠটি কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। চরাঞ্চলের পেঁয়াজ সব নিয়ে এসেছে কৃষকরা। আপনারা জানেন যে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুটাইল একটি বৃহত্তর বাজার। প্রতি সোমবার এবং শুক্রবার বসে। এখানে সরাসরি কৃষকরা বিভিন্ন সবজি বিক্রি করে থাকে, পণ্য সামগ্রী বিক্রি করে থাকে। সামনে আপনারা দেখছেন যে এইগুলি কিন্তু পাইকাররা কৃষকদের কাছ থেকে কিনে এগুলি বস্তাবন্দি করা হয়েছে। এগুলি বিভিন্ন অঞ্চলে তারা নিয়ে যাবে, বিভিন্ন আড়তে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকরা রাস্তার পাশে তারা সবজি নিয়ে বসেছে, বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন করল্লা কত করে বিক্রি করছেন? 30, অনলি 30 টাকা কেজি করল্লা। আর বেগুন? বেগুন 50 টাকা না? এখানে হচ্ছে খুচরা বাজার। আপনারা দেখছেন প্রচুর পরিমাণে শাকসবজি নিয়ে বসেছে দুই পাশে। ঢেঁড়স কত করে দিচ্ছেন কাকা? 40 টাকা না? আর বেগুন? বেগুনও 40। আর ওই করল্লা 50। চরাঞ্চল হয়, প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন হয় এবং কৃষকরা এখানে নিয়ে আসে। তাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি কম মূল্যে কিনতে পাওয়া যায়। আপনারা দেখছেন যে তারা সাজিয়ে নিয়ে বসে রয়েছে। কাকা কেমন আছেন? চাল কুমড়া না? কত করে বিক্রি করছেন? 30 টাকা না? পিস 30 টাকা? ও আচ্ছা আচ্ছা। আর ঢেঁড়স কত করিয়া? হ্যাঁ 40 টাকা। এগুলা কি আলু? সিদ্ধ করে তরকারি খাওয়ার জন্য না? এগুলি কি আলু কাকা? হ্যাঁ, কত কেজি বিক্রি করেন? 30 টাকা দেখ। কি কি মাছ দিয়ে খাওয়া যাবে এটা বলেন?
সব মাছ দিয়ে খাওয়া যাবে না? তো কি আপনার বাড়িতে করছিলেন, চাষ করছিলেন না?